আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে। আমি প্রতিদিন মাদ্রাসার সামনে দিয়ে আমার আব্বার ইফতার নিয়ে বাজারে যাই। আব্বাজানের ইফতার নিয়ে যখন যাই, ছোট একটা মাসুম বাচ্চার নাম হলো শওকাত, বাড়ি হলো কুড়িগ্রাম জেলায়। ছোট বাচ্চাটা তাকায়া দেখি মসজিদের বারান্দায় একটা স্যালাইন একটা বোতলের ভিতরে গোলায়া দাঁড়ায়া থাকে, অপলক নজরে তাকায়া থাকে। আমার গাড়ি যদি জোরে স্পিডও থাকে আমার সামনে গিয়া সালাম দেয়, হাত বাড়ায়া দেয় মুসাফা করার জন্য। আমি তার দিকে তাকায় আছি। রমজান মাস, বাকি ছেলেরা যে যার মতো ইফতারিতে বসে, কিন্তু সে প্রত্যেক দিন দেখি ট্যাপের ভিতরে বোতল বোঝাই করে পানি লাগায়া পানি ভরে মসজিদের বারান্দায় দাঁড়ায়া থাকে। একদিন আমার মনে বড় প্রশ্ন জেগেছে, ছেলেটা কেন দাঁড়ায়া থাকে। আমি আব্বার ইফতার দিয়া মাদ্রাসার সামনে আসলাম। এসে মাদ্রাসার মুহতামিম সাহেব বেলালী সাহেবকে বললাম, ভাই আমার, আমি এই ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে যাইতে চাই, একটু ইফতার করাইতে চাই, অনুমতি দিলে নিয়ে যাব। বলে হ্যাঁ আপনি নিয়ে যান। আমার ছোট ভাইকে পিছনে দিয়া তাকে মাঝখানে নিয়ে আমি গাড়ি করে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়া আম্মারে বললাম, মা আমার আব্বা রমজান মাসে কত ভালো খাবার আমাদের বাসায় আনে, কিন্তু এই ছোট শওকাত নামে ছেলেটা মাদ্রাসায় রোজা রেখে ইফতার করে, বড় একটা বোতলের ভিতরে পানি ভরিয়া স্যালাইন গোলায়া দাঁড়ায়া থাকে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মসজিদের বারান্দায় কেন দাঁড়িয়ে থাকো, তোমার দুনিয়াতে কেউ নাই? আমার দিকে তাকায়া বলে, হুজুর আমার বাবা দুনিয়ায় নাই, আমি বড় এতিম। জিজ্ঞাসা করলাম তোমার মা আছে কিনা? বলে হুজুর আমার মা আছে, তবে ঢাকায় গার্মেন্টস করে, ছোট ভাই দাদুর কাছে থাকে, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি বাসায় নিয়ে আমাদের খাটের উপরে ওযু করায়া বসাইলাম। ইফতারির সামনে দিয়া বললাম, শওকাত খাও, কোনটা মনে চায় খাও। ছেলেটা এত ভদ্র এত নম্র, আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিছে। গত বৃহস্পতিবারে আমার বাড়িতে ইফতার মাহফিল ছিল, সেখানেও সে আসছিল। আব্বা জানেরা, আমি বললাম, বাবা আমি তোমারে রাত্রিবেলা মাদ্রাসায় নিয়ে দিয়ে আসবো, তবে আমারে বলো রমজান মাসে তোমার কি মনে চায়? মানে ডেকে বলে, হুজুর আমার যদি বাবাই থাকতো আমি আব্বার কাছে বায়না ধরতাম। আজকে যারা এখানে বসছো, নিজের জামা কাপড়ের ব্যবস্থা না হইলেও সন্তানের জন্য জামার ব্যবস্থা করে ফেলেছ, সন্তানের জন্য মার্কেট করেছ, কিন্তু ওই এতিমটা কার কাছে যাবে? আমার আম্মাই বলে, তোর ছোট ভাইয়ের কিছু জুব্বা তারে দিয়া দেই। বলছি না, তার গায়ে হবে না। দেখলাম ছেলেটা বাবা হারা ছেলেটা, কেমন জানি কি জানি তার মনের আফসোস, এখানে সেখানে দাঁড়িয়ে থাকে আর কেমন জানি দুনিয়ার মানুষকে বলে, দেখো আমার অল্প বয়সে বাবা হারায়া কবরে চলে গেছে, আমি আর হাজার চেষ্টা করিয়াও বাবারে খুঁজে পাবো না। গত 8 রমজান আমি প্রোগ্রামে গিয়েছিলাম নীলফামারী সদরে। 8 তারিখ রমজানে দিনের বেলা একটা ছেলে দাঁড়ায়া স্টেজে এসে হাউমাউ করে কেঁদে ডাক দিয়া বলেছি বাবা তোর কে হারাইছে? আমার কানে কানে ডাক দিয়ে বলে, হুজুর আমার মা নাই, আমার জন্মের পরে আমি মারে দেখি নাই, মা বাবা হারা এতিমেরা। আজকে এখানেও তো অনেকেই বসছেন মা বাবা হারা, যারা মারে হারাইছেন বাবারে হারাইছেন, আর বাড়িতে গিয়া মা বাবারে ডাক দেওয়ার মতো মা বাবা নাই। মা হারা বাবা হারারা আজকে বড় আফসোসের তকদির নিয়ে এখানে বসে গেছেন। আমি জানি না কারা জানি মা হারা, কারা জানি বাবা হারা,
কারা জানি এখানে বসে গেছেন মা বাবা হারা এতিমেরা, আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই কারা জানি মা বাবা হারা এতিম, একটু হাত তুলে দেখাবেন। আমি অনেক দূর থেকে মুসাফির মানুষ, দোয়া করব। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখান। হুজুর আমার মা বাবা নাই, রমজান মাস মা বাবা হারা এতিমেরা একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান কার জানি মা বাবা নাই। ভাইয়া আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, এই যে গেঞ্জি গায়ে দাও, আপনি একটু দাঁড়ান। কারে জানি হারায়া খেলাইছেন, আসেন একটু এদিকে আমার কাছে আসেন। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবে না, একটু মনোযোগ লাগা দাও। আসো ভাই আসো, অল্প বয়সে কারে হারাইছো? কতদিন হয়েছে মা নাই, ছোটবেলা মা হারাইছে। রমজান মাসে আমরা মায়ের কাছে কত আবেদন করি, বাড়িতে গিয়া আর মারে মা বলিয়া ডাকার মতো কেউ নাই। এই যে ঈদের দিন বাড়িতে গিয়া কারে মা বলিয়া ডাকো, মা বলে ডাকার মতো কেউ নাই। বড় এতিম, আজকে মা হারায়া বড় এতিম হয়ে গেল। এখানে কারারে মা হারা একটু হাত তুলে দেখাও, কারা মা হারা? রমজান মাস কত মারে হারায়া। ভাইয়া পিছনে একজন হাত বাড়াইছো, দাঁড়াও, আসো তোমার মায়ের জন্য দোয়া করব, আসো একটু জলদি করে আসো। মা হারারা একটু এদিকে আসো। আমি মুসাফির, আজকের এই রমজানের দিনে আল্লাহ দোয়া কবুল করবে। আসো বাবা একটু এদিকে আসো, আল্লাহ তাআলা কবুল করে নিবে। চোখের ভিতরে যদি পানি আসে, পানিটা হাত দ্বারা মুছবা না, কাপড় দ্বারা মুছবা না। এদিক দিয়ে আসেন বাবা, এদিক দিয়ে আসো, আল্লাহ তাআলা কবুল করবে। মা বাবা হারা এতিমেরা তাকায় দেখো, মা হারায়া আজকে আমাদের কাছে দাঁড়ায় গেছে। মা হারাইছো, কতদিন হয়েছে ভাইয়া মারে হারাইছো? 4 বছর ধরে মা হারাইছো। ভাই কতদিন হয়েছে মারে হারাইছেন? 6 বছর ধরে 12টা ঈদ গেছে, মানে আর মা বলে ঢাকার মতো কেউ নাই। একটু আপনি আপনারে জড়ায়া ধরেন, একটু পাঞ্জা করে ধরেন, দুইজনে তুমি একটু জড়ায়া ধরেন, চোখের পানি ছাড়ো। অনেকের জবানে হাসি আসতেছে বাবা, অনেকেই বা কাঁদতেছো, তাকায়া দেখো। আর কোনোদিন মা বলে ডাকতে পারবে না, আর কোনদিন বাবারে বাবা বলে ডাকতে পারবে না। একটু জড়ায়া ধরো। আজকের এই ইফতারির পূর্ব মুহূর্তে মালিকের কাছে চাও, আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দেন। যারা এখানে আছেন আপনারা অনেকেই মা বাবা হারা এতিম। রমজান তো কেটে যাচ্ছে, মায়ের কবরের কোনো খবর নাই, মায়ের কবরের কোনো খবর নাই, বাবার কবরের কোনো খবর নাই। মনটা এত নিষ্ঠুর পাথরের মতো হয়ে গেছে, মা বাবার নামে একটু দোয়া করব সেই সুযোগও তোমার আমার হয় না। আব্বা জানেরা একটু আমার দিকে তাকাও। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমিও তো কোনো না কোনো বাবার সন্তান। আমার বাবার কপাল কত ধন্য, বড় ভাই আদিত বাড়িতে বড় মসজিদে তারাবির নামাজ পড়ায়, আমিও বড় এক মসজিদে তারাবি পড়াই। আমি নিজের অহংকারী করার জন্য বলছি না বাবা, আব্বার কপাল কত ধন্য। আব্বাই যদি মারা যায়, বড় ভাই জানাজায় যাবে, না হয় আমি যাব, কিন্তু আমি যদি মারা যাই আমার যোগ্য ছেলে নাই যে সে জানাজা পড়াবে। এখানে আসো অনেকেই দুনিয়ার ধান্দায় মনটা এতটাই শিমর হয়ে গেছে, চোখে পানি আসে না। গুনাহের কারণে দিলটা বড় কঠোর হয়ে গেছে, চোখে পানি আসে না। আব্বা জানেরা যেহেতু একটা জান্নাতের বাগানে বসছ, মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। আর একটু মায়া লাগায়া ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও, আল্লাহ।
বাজানরা আমার, দুনিয়ার কোন দিকে খেয়াল করবে না মনোযোগ। রমজান মাস কত বোনাসের মাস, কত দামি মাস। যারা নফল ইবাদত করেন জীবনের অনেকটা সময় ফরজ ইবাদত আমার আপনার আমল নামা থেকে কেটে গেছে, যায় নাই? আমল নামা থেকে অনেক ফরজ চলে গেছে। যদি প্রশ্ন করি কতগুলা নফল মিলায়া একটা ফরজ হবে, কেউ উত্তর দিতে পারবেন? পারবেন? বলেন তো কতগুলো নফল মিলা একটা ফরজ হয়? আমার কাছ থেকে উত্তর নেন, কতগুলো নফল মিলে একটা ফরজ হয়? জীবনে অনেক ফরজ আপনারা তরক করেছেন, কতগুলো নফল দিয়ে একটা ফরজ হবে? উত্তর নেন। শোনেন, আপনার জন্মের পরে 10 বছর থেকে নামাজ ফরজ। এই 10 বছর বয়স থেকে নিয়ে মরার আগ পর্যন্ত যতগুলো নফল নামাজ আছে, আজকের এই 17 রমজানের মাগরিবের যে ফরজ নামাজ, তার 1 রাকাত নামাজ যদি এক পাল্লায় দেন, আপনার জীবনের সব নফল নামাজ যদি আরেক পাল্লায় দেন, এই ফরজের পাল্লা ভারী হবে, নফলের সাথে সমান হবে না। নফল তার ধারে কাছে পৌঁছতে পারবে না। তাহলে আপনার জীবনে যে কত ফরজ তরক হয়েছে, এই ফরজ আপনি কেমনে পূরণ করবেন? ফরজ তো ফরজ দ্বারা পূরণ করতে হবে। আসেন, সুবর্ণ সুযোগ চলতেছে। যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে, 70টা ফরজের সওয়াব তার আমল নামায়। জোরে কোন? যদি কোনো ব্যক্তি একটা নফল একটা নফল আদায় করে, বাকি মাসে ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ নফল 20 রাকাত যারা পড়তেছি, বাকি মাসের ফরজের সমান, ঠিক না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই নামাজ পড়া দরকার আছে না নাই? 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। না খালি 70 না, আল্লাহ বলেন ফেরেশতা 70 লেখো, না লেখো না, কম হয়ে গেছে কাটো। 70,000 করো, না 70,000 না, এটাতে কাটো। 70 লাখ করো, না 70 লাখ না, কাটো। 70 কোটি করো, না 70 কোটি না, কাটো। এটাকে কত পরিমাণ আমি দিতে চাই তোমার কল্পনায় ধরবে না। আমি আল্লাহ নিজেই আস-সাওমু লি ওয়া আনা আজযু বি, আমি আল্লাহ রমজানের প্রতিদান এবং ফলাফল রোজাদারের জন্য আমি আল্লাহ স্বয়ং নিজের হাতেই দিব। জোরে বলেন সুবহান।